আচ্ছা, শুনেছেন কখনো বিধায়ক না হয়েও হাফ মন্ত্রী হওয়া যায়? হ্যাঁ, অন্তত পক্ষে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই ঘটনা ঘটেছে। এমনিতেই তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়করাও অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটি পরিবারতন্ত্রের দল। বিরোধীরা তো করেই, বিজেপি সহ বারংবার অন্যান্য তৃণমূল বিরোধী দলগুলো বলে এসছে যে তৃণমূল কংগ্রেস আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানি। শুভেন্দু অধিকারীর মুখেও এই কথা শোনা গেছে, বলা হয়েছে তৃণমূল দল নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি। তা যারা এই ধরনের অভিযোগ করেছিলেন, অর্থাৎ বিজেপি বা কংগ্রেস বা সিপিএম, তারা যদি এই কথা বলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু তৃণমূলের বিদ্রোহী বিধায়করা, যারা এই মুহূর্তে 65 জনের দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নাম এবং প্রতীক ছিনিয়ে নেওয়ার জন্য দিল্লিতে দরবার করতে পৌঁছে গিয়েছেন, তারাই আসল তৃণমূল কংগ্রেস প্রমাণ করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। তারা যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করে, সেটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তার কারণ হিসাবে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, বর্তমানে বিধায়ক, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও হয়েছেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলে দিয়েছেন তার ফেসবুকে। তিনি সুস্পষ্টভাবে বলছেন, এই কিছুদিন আগে পর্যন্তও যারা মন্ত্রী ছিলেন, তাদের পুত্র বা তাদের যারা সন্তান ছিল, তারা নিজেদের হাফ মন্ত্রী ভাবত। তাদের চাল চলন, অর্থাৎ সেই সমস্ত মন্ত্রীদের যারা সন্তান ছিল, তাদের চাল চলন প্রায় হাফ মন্ত্রীর মতো হয়ে গিয়েছিল। তারাই আবার দল হেরে যাওয়ার পরে, নিজেরা হেরে যাওয়ার পরে বলেছিল রাজনৈতিকভাবে সন্ন্যাস নেব, কিন্তু দেখা গেল ঋতব্রতর সঙ্গে সেই সমস্ত মন্ত্রীদেরই বেশ কয়েকজন চলে গেল দিল্লিতে গিয়ে দিল্লির দরবারে জ্ঞানেশ কুমারের কাছে দলের প্রতীক, দলের নাম দখল করবার জন্য দরবার করলো। অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত যারা রাজনৈতিক সন্ন্যাস নিয়ে ফেলেছিলেন, তারাই এখন রাজনীতিতে অতি সক্রিয়। কার কথা বলা হচ্ছে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস আমলে তিনবার বিধায়ক যিনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ 2011, 2016, 2021 মন্ত্রী হয়েছেন, পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী সেই স্নেহাশিস চক্রবর্তী, ভোটে হারার কয়েকদিনের মধ্যেই ঘোষণা করে দিয়েছিলেন রাজনীতি আর ভাল লাগছে না, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে হবে, কাদা ছড়াছড়ি করতে হবে। এই কাদা ছড়াছড়ির রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে যান, তাই রাজনীতিতে আর থাকবেন না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বিভিন্ন টিভির পর্দায় তিনি মুখ দেখাবেন। এই স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধেই নাম না করে, একদম সুস্পষ্টভাবে নাম না করে, কুণাল ঘোষ স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি তো বটেই, তার পুত্রের হাবভাবও ছিল হাফ মন্ত্রীর মতো। কি বললেন কুণাল ঘোষ তার ফেসবুক পোস্টে একবার দেখুন, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোস্ট। কুণাল ঘোষ বলছেন, মানুষ কতটা নোংরা হতে পারে। মমতাদি ক্ষমতায় থাকলে মন্ত্রী নাবালক পুত্রও হাফ মন্ত্রীর লাট সাহেবিতে। সরকার চলে গেল, সঙ্গে সঙ্গে কর্মীদের পাশে না থেকে অবসর ঘোষণা। তারপর আবার রাতারাতি মমতাদির সঙ্গে বেইমানি করা গ্যাংয়ে আসল তৃণমূল দাবি করে। এরা মানুষ, কেন এই আচরণ সেটা সবাই বোঝে। কোনো কিছু আড়াল করা যাবে না। ন্যাকামির কথাবার্তা আড়ালে নিকৃষ্ট শ্রেণীর সুবিধাবাদী শয়তানি করলেও এক মাঘে শীত যাবে না। অর্থাৎ কুণাল ঘোষ বলে দিয়েছেন, যারা মমতা ব্যানার্জির সঙ্গে বেইমানি করলো, গদ্দারি করলো, বললো হেরে যাওয়ার পরে রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু দেখা গেল এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা এই মুহূর্তে বিদ্রোহী হয়ে দল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে দিল্লিতে পৌঁছে গেল। তাদের ছেলেপুলেদেরও হাবভাব ছিল হাফ মন্ত্রীর মতো, লাট সাহেবই চলতো। বলাই বাহুল্য, কুণাল ঘোষের লক্ষ্য স্নেহাশিস চক্রবর্তী। যারা তৃণমূল কংগ্রেসের রাজনীতি দেখেছেন, তারা জানেন যে বিরোধীরা যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনতো, যে তৃণমূল কংগ্রেস দলে পরিবারতন্ত্র চলে, তা খুব একটা মিথ্যে নয়। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষ দিলে হবে না তো। তার কারণ এই স্নেহাশিস চক্রবর্তীর মতো মন্ত্রীরা, যাদের ছেলেরা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদে এসে নেতা হয়ে গেছিল, ছাত্র রাজনীতি করেনি, পোস্টার মারেনি, ব্যানার টানায়নি, কিন্তু নেতা, বিভিন্ন জায়গায় মঞ্চে উঠে বক্তব্যও রাখতো, লাট সাহেবই চলতো, গাড়ি করে ঘুরতো। সেই কথা আজকে কুণাল ঘোষের মুখে। আর কুণাল ঘোষের মুখে যেই কথা, সেই কথা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী সমর্থকরা বলে আসছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই কথা যদি তখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনতেন, তাহলে এইসব ধান্দাবাজদের পাল্লায় পড়ে অন্তত দলটা হাত থেকে যাওয়ার উপক্রম হতো না। দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে কিনা সেটা সময় বলবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কালীঘাট তৃণমূল আর ঋতব্রতপন্থী তৃণমূল, দুই তৃণমূল কংগ্রেসের কাছে চিঠি গেছে। দুজনের বা দুই তরফের বক্তব্যই জানতে চাওয়া হয়েছে জুলাই মাসের 6 তারিখের মধ্যে। এবার দেখার 21শে জুলাইয়ের আগে যেই দল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে তৈরি করেছিলেন, যেই প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে এঁকেছিলেন, সেই দল আর প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকে কিনা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যস্ত হতে হয়
আবার নতুন প্রতীক আর নতুন দল নিয়ে। দর্শক বন্ধুরা কি মনে করছেন কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো থাকবেন।